তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই ৮ এপিসোডের অ্যানিমেটেড সিরিজ লুকিজম দেখছো। এই অ্যানিমের স্টোরির মূল থিমটাই হচ্ছে একটা স্কুল পড়ুয়া ছেলে কোনো একভাবে অনেক মোটা এবং আনস্মার্ট থেকে একদম স্মার্ট হ্যান্ডসাম হয়ে যায়। আর এই পয়েন্টটাকে যদি আমরা অনুরিভার্স করি তাহলে আরেকটা অ্যানিমের নাম আমার মাথায় আসে, সাকামোটো ডেইস। সাকামোটো ডেইসের মেইন ক্যারেক্টার সাকামোটো একসময় তার শহরের অনেক বড় গানম্যান বা কিলার থাকলেও কোনো একটা কারণে সে সব কিছু ছেড়ে দেয় এবং পরে গিয়ে একজন মোটা ফ্যামিলি ম্যান এবং মুদি দোকানি হয়ে যায়। তো আজকে আমরা এই বিষয়টাকে শর্ট করে জানার চেষ্টা করব যে কিভাবে সাকামোটো এই থেকে এই অবস্থায় চলে গেল। বিশ্বাস করো, স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক দ্য অরিজিন স্টোরি অফ সাকামোটো। তারও সাকামোতো সে তার ইয়াং বয়সে ছিল জাপান অ্যাসোসিয়েশন ইতিহাসের সবচেয়ে পপুলার এবং পারফেক্ট হিটম্যান। সে টাকার জন্য মানুষ মারা থেকে শুরু করে মানুষদের ভয় দেখানো সব করত। তার মধ্যে কোনো দয়া মায়া ভয় কিচ্ছুই ছিল না। আন্ডারওয়ার্ল্ডের সবাই তাকে এক নামে চিনত। সাকামোতো ছোটবেলা থেকে বড় হয় জাপান ক্লিয়ার ক্রিয়েশন কলেজে। সেখানেই সাকামোতোর সাথে পরিচয় হয় নাগুমো আর লিওনের সাথে। তারা তিনজন ছিল ওই কলেজের টপ 3 ডেঞ্জারাস স্টুডেন্ট। ভাবো, ওদের সাথে লাগতে গেলে ভাই তোমার খুঁজে পাওয়া যাবে না। সাকামোতো কিন্তু শিনের মতো কোনো ল্যাবের এক্সপেরিমেন্টের কারণে এই রকম ফিজিক্যাল পাওয়ার পায়নি। সে ন্যাচারাল বোর্ন জিনিয়াস। সাকামোতো আছে অসাধারণ ফিজিক্যাল স্ট্রেংথ এবং অন্যরকম বুদ্ধি, যার দ্বারাই সে হয়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় হিটম্যান। কিন্তু একদিন সাকামোতো জীবনে এমন একজন আসে যার জন্য ফেয়ারলেস সাকামোতো একদম চেঞ্জ হয়ে যায়। সাকামোতো জীবনে এন্ট্রি হয় আওইয়ের। আমার যদি ভুল না হয়, আমার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে। তো আওই এক সাধারণ মেয়ে। সে সাকামোতোর লাইফে আসার পর পুরো সিনারিও অন্যদিকে চলে যায়। সাকামোতো আওইকে বিয়ের প্রস্তাব দিলে আওই তাকে একটা কন্ডিশন দেয়। যদি সাকামোতো আওয়ের সাথে থাকতে চায় তবে সে আর কখনো কাউকে খুন করতে পারবে না এবং তাকে তার অ্যাসোসিয়েশন ছেড়ে দিতে হবে। আর অ্যাট লাস্ট সাকামোতো আওয়ের কথাই মানে। সে তার অ্যাসোসিয়েশন ছেড়ে দেয়। একটু ভাইবা দেখো, একজন মানুষ যে প্রফেশনাল কিলার, সারা জীবন মানুষ খুন করে গেছে, সে সেফ ভালোবাসার টানে নিজের অ্যাসোসিয়েশন ছেড়ে দেয় যেখান থেকে সে ভালো পরিমাণে টাকা কামাইতেছিল। তো এরপর সাকামোতো আওইকে বিয়ে করে, তাদের একটা মেয়ে হয়। সাকামোতো অনেক মোটা হয়ে যায়। সেই অ্যাসোসিয়েশন সেই শহর থেকে অনেক দূরে গিয়ে সে একটা মুদি দোকান দেয় আর নিজের জন্য একটা আলটিমেটাম রুল সেট করে, নো কিলিং। এখন সাকামোতোর সামনে যত বড় ভিলেনই আসুক না কেন, কাউকেই সে একেবারে মারতে পারবে না। কিন্তু সাকামোতোর অতীত তার পিছু ছায় না। সে হিটম্যানের কাজ ছেড়ে দিলেও তার মাথার উপরে ধরা হয় বিলিয়ন্স অফ ইয়েন, যার লোভেই সাকামোতোকে মারতে প্রায় বিভিন্ন হিটম্যানরা আসে। এখন সাকামোতোর কাজ শুধুমাত্র সেই ভিলেনদের হাত থেকে নিজেকে ডিফেন্ড করা না, একই সাথে নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করাও তার মূল ডিউটি। কিন্তু সাকামোতো কাউকে মেরে ফেলতে পারবে না। আর এই সাইকোলজিক্যাল প্রেশারের মধ্যে সার্ভাইভ করার মাধ্যমটাই সাকামোতোকে অ্যানিমে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার বানায়। তো দেখি সাকামোতো তার এই নো কিলিং রুল কতদিন ধরে রাখতে পারে। আর এটা জানার জন্য তোমার অবশ্যই দেখতে হবে আর নেটফ্লিক্স সিরিজ সাকামোতো ডেইস। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।